সমস্ত জাতির মানুষকে আমার শিষ্য তৈরি করো। প্রভু যীশু তার শিষ্যদের এই আদেশ করেছিলেন। পৃথিবীতে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার মানুষ রয়েছে। বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সুসমাচার পৌঁছে দিতে হবে। 2006 সালের জুন মাসে ঈশ্বর আমাদের জন্যে এমন একটি দেশে প্রবেশ করার সুযোগ করে দিলেন। সে দেশটি হচ্ছে নেপাল। It's the younger one, I think. নেপাল একটি দক্ষিণ এশিয়ার দেশ। এর পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমে ভারত এবং উত্তরে চীনের তিব্বত অবস্থিত। পূর্ব থেকে পশ্চিমে প্রায় 800 কিলোমিটার বিস্তৃত এই দেশটি মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে শস্য সমৃদ্ধ উর্বর ভূমি পর্যন্ত এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। এর রাজধানী কাঠমান্ডু হল দেশটির প্রাণকেন্দ্র। তবে প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও নেপাল একটি গভীর আধ্যাত্মিক দেশ, যেখানে ধর্ম মানুষের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। অধিকাংশ নেপালি হিন্দু বা বৌদ্ধ ধর্মাবলম্বী, পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারী ক্ষুদ্র জনগোষ্ঠীও এখানে রয়েছে। এছাড়া ভগবান বুদ্ধের জন্মস্থান হিসেবে নেপাল বিশ্বজুড়ে পরিচিত। শত শত বছরের ধর্মীয় নিষ্ঠা এবং ভক্তি থাকা সত্ত্বেও নেপালের লক্ষ লক্ষ মানুষের কাছে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার এখনও পৌঁছয়নি। তারা পাপ থেকে মুক্তি পায়নি। তারা ঈশ্বরের পবিত্রতা এবং বন্ধন মুক্তির জীবনের ব্যাপারে কিছুই জানেন না। আর ঠিক এই কারণেই আমরা নেপালে যাই, প্রভু যীশুর আদেশ পালন করে সুসমাচার প্রচার করার জন্যে, তাদের প্রভু যীশুর নতুন জীবন পেতে সাহায্য করার জন্যে, তাদের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যে এবং তাদের প্রভু যীশুর শিষ্য বানানোর জন্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল ভারত নেপাল সীমান্ত থেকে। স্থলপথে অন্তর্রাষ্ট্রীয় সীমানা পার হওয়ার পর আমরা নেপালে প্রবেশ করি। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল কাঠমান্ডু, নেপালের রাজধানী। কাঠমান্ডু একটি প্রাণবন্ত এবং চঞ্চল শহর। এই শহরে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন রকমের মানুষের সমাগম আছে। কাঠমান্ডু এমন একটি জায়গা যেখান থেকে নেপালের বিভিন্ন জায়গায় যাওয়ার যানবাহন পাওয়া যায়। বেশিরভাগ অভ্যন্তরীণ বিমান এখান থেকেই শুরু হয়। আমাদের বিমানটি যখন কাঠমান্ডু থেকে দক্ষিণ পশ্চিম নেপালের দিকে যাত্রা শুরু করলো, জানালার বাইরে এক অবিস্মরণীয় দৃশ্য ভেসে উঠল। উত্তর দিগন্ত জুড়ে বিস্তৃত ছিল হিমালয়ের সুবিশাল চূড়াগুলো, যা সাদা উজ্জ্বল বরফে ঢাকা ছিল। এই পর্বতমালা নেপালের উত্তর সীমানা গঠন করে এবং ঈশ্বরের সৃষ্টির বিশালতার এক চমৎকার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের প্রস্তুত করা কাজে পা রাখার আগে হিমালয়ের চূড়াগুলি দেখা ছিল এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। পশ্চিম নেপাল পৌঁছানোর পর একজন স্থানীয় পাস্টর, যিনি ঈশ্বরের একজন বিশ্বস্ত সেবক, তিনি আমাদের স্বাগত জানালেন। তিনি আমাদের তার বাড়িতে থাকার জন্যে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। পরবর্তী 3 দিন ধরে আমরা কয়েকজন বিশ্বাসীদের জন্য শিষ্যত্ব প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। আমরা তাদের শেখাচ্ছিলাম কেমন করে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে হয়, কেমন করে পাপ থেকে সম্পূর্ণ অনুতাপ করতে হয়, কেমন করে জলে বাপ্তিস্ম নিতে হয়, কেমন করে পবিত্র আত্মা গ্রহণ করতে হয় এবং কেমনভাবে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে হয়। শিক্ষার বিষয়গুলোর প্রতি তাদের গভীর আগ্রহ ছিল। প্রশিক্ষণের সময় পবিত্র আত্মা মানুষের হৃদয়কে স্পর্শ করে। একজন তরুণীর ভেতরে দুষ্টাত্মার প্রকাশ
দেখা যাচ্ছিল। আমরা তার জন্য প্রার্থনা করি এবং তাকে সম্পূর্ণ পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করি। অংশগ্রহণকারীদের কেউ কেউ সাক্ষ্য দিলেন যে কিভাবে ঈশ্বর তাদের হৃদয় স্পর্শ করেছে। তাদের মধ্যে কেউ কেউ নিজের পাপ স্বীকার করেন এবং পাপ থেকে মন পরিবর্তন করেন। যদিও গ্রীষ্মের তীব্র গরম দিনগুলোকে শারীরিকভাবে ক্লান্তিকর করে তুলেছিল, কিন্তু আত্মিক পরিবেশ ছিল আনন্দদায়ক। প্রত্যেক দিন মণ্ডলীর প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের জন্য সযত্নে খাবার প্রস্তুত করা হতো। মণ্ডলীর নেতারা বিনম্রতা ও আনন্দের সঙ্গে সেবা করে এই শিষ্যত্ব প্রশিক্ষণে বিশ্বস্তভাবে সমর্থন জুগিয়েছেন। এই প্রশিক্ষণটি শেষ হওয়ার পরে আমরা পরবর্তী পরিচর্যা স্থানে পৌঁছানোর জন্য একটি রাতের বাসে উঠলাম। এই যাত্রা আমাদের পাথুরে পাহাড়ি রাস্তা, নির্জন পথ এবং জনমানবহীন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গেল। ভোরের দিকে আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম। সেই সন্ধ্যায় আমরা স্থানীয় পালক এবং মণ্ডলীর কিছু নেতাদের সঙ্গে মিলিত হলাম, একসঙ্গে প্রার্থনা করলাম এবং আসন্ন শিষ্যত্ব প্রশিক্ষণের প্রস্তুতির ব্যাপারে আলোচনা করলাম। এই প্রশিক্ষণের ব্যাপারে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। ঈশ্বর এই প্রশিক্ষণের মাধ্যমে কি করবেন তা নিয়ে তাদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল। একজন মিশনারি হিসেবে আমাদের মানুষের মধ্যে যেতে হবে, সেখানে সুসমাচার প্রচার করতে হবে এবং যারা বিশ্বাসী তাদেরকে শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে হবে। আমরা একটা মণ্ডলীতে যাচ্ছি, সেখানে কিছু লোককে প্রশিক্ষণ দেওয়া হবে কেমনভাবে তারা প্রভু যিশুর শিষ্যের মতন জীবনযাপন করতে পারে। দিনটি ছিল শনিবার। নেপালে শনিবার মণ্ডলী মিলিত হয়। শনিবার সকাল থেকে আমরা শিষ্যত্ব প্রশিক্ষণ শুরু করি। প্রথম দিন আমি শিক্ষা দিচ্ছিলাম কেমন করে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে হয় এবং সম্পূর্ণ সুসমাচার তাদের সামনে তুলে ধরি। শিক্ষা চলার সময় পবিত্র আত্মা তাদের হৃদয় স্পর্শ করছিল। তারা বুঝতে পারছিল তারা আত্মিকভাবে কোন জায়গায় রয়েছে। প্রভুর ভয় তাদের হৃদয়ে কাজ করতে শুরু করে। বিকেলের দিকে দুইজন মহিলা আমাদের কাছে ব্যক্তিগত প্রার্থনা আর পরিচর্যার জন্য আসে। আমরা যখন তাদের জন্য প্রার্থনা শুরু করি, তাদের ভেতর থেকে দুষ্টাত্মার বহিঃপ্রকাশ হয়। তাদেরকে পাপ থেকে মন পরিবর্তন করতে বলা হয়। তারা নিজেদের পাপ স্বীকার করে আর পাপগুলো থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে। তারপরে তাদের জন্য প্রার্থনা করা হয়, তাদের ভেতর থেকে দুষ্টাত্মা সম্পূর্ণ বেরিয়ে যায়। এই জিনিস দেখে মণ্ডলীর লোকেদের মধ্যে ঈশ্বরের ভয় আরও বেশিভাবে কাজ করতে শুরু করে। তারা বুঝতে পারে ঈশ্বর আমাদের কোনো ধর্মের রীতিনীতি পালন করার জন্য ডাকেনি, পবিত্রতায় জীবন কাটানোর জন্যে ডেকেছেন। আর ঈশ্বরের সামর্থ্য প্রত্যেক বিশ্বাসীর জীবনে কাজ করে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের প্রথম দিন ছিল শিষ্যত্ব প্রশিক্ষণের। তো প্রথমে মণ্ডলীতে 50 জনের বেশি লোক ছিল। প্রথমে একটা ছোট ভিডিও দিয়ে আমরা শুরু করি, যার দ্বারা শিষ্যত্ব প্রশিক্ষণ মানে কি সেটা হিন্দিতে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারা খুব ভালোভাবে বোঝে যে ফসল তৈরি রয়েছে, আমাদের কাটার লোক নেই। তারা জিনিসটাকে বোঝে। তারপরে আমরা নতুন জীবনের ব্যাপারে শেয়ার করি। প্রভু যিশু যে যোহনের 3-এ নিকোদেমকে শেয়ার করেছিল নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তারপরে প্রেরিত 2-এ আমরা দেখতে পাই, প্রেরিত 2-এ পিতর বলে যারা বিশ্বাস করতে চাইলো তাদেরকে বললো পাপ থেকে মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে, পবিত্র আত্মা পেতে। এরপরে আমি সুসমাচার কেমন করে শেয়ার করতে হয় সে ব্যাপারে তাদের কাছে তুলে ধরলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি নিজে তাদের সঙ্গে সুসমাচার শেয়ার করলাম। নিচে বসেই তারা খুবই ইন্টারেস্টের সঙ্গে সুসমাচার শুনছিল, খুবই ইন্টারেস্টের সঙ্গে শুনছিল। আর শেয়ার করার পরে তাদের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিল। তারা বুঝতে পারলো কি অনেকেই পাপের বন্ধনের মধ্যে রয়েছে, অনেকেই বুঝতে পারলো তারা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেনি, অনেকেই বুঝতে পারলো তারা জলে বাপ্তিস্ম ঠিক করে নেয়নি, অনেকে বুঝতে পেরেছে তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি, আর অনেকেই বুঝতে পেরেছে তারা কোনো বন্ধনের মধ্যে চলছে, তারা সেখান থেকে মুক্ত হতে হবে। জিনিসটা খুবই সুন্দর ছিল। কিছু লোক তারা প্রশ্ন করতে শুরু করে আর তাদের মধ্যে একটা খুব স্পষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কি প্রভু যিশুকে আসতে হলে তাকে কি করতে হবে, প্রভু যিশুকে বিশ্বাস কেমনভাবে করতে হবে।
তৃতীয় দিন প্রশিক্ষণ শুরু হয় সকাল 10টায়। অনেক ব্যক্তি ওই প্রশিক্ষণ কেন্দ্রে অনেক আগে থেকেই উপস্থিত ছিল আর অনেক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। আমি শিক্ষা দিচ্ছিলাম কেমনভাবে সম্পূর্ণ পাপ থেকে মন পরিবর্তন করতে হয়, কেমন করে সঠিকভাবে জলে বাপ্তিস্ম নিতে হয় এবং কেমনভাবে পবিত্র আত্মা গ্রহণ করতে হয়। সেখানকার মানুষের প্রতিক্রিয়া আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। পবিত্র আত্মা তাদের হৃদয়ে স্পর্শ করছিল। সেদিন অনেক ব্যক্তি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে চাইছিল। এতজন ব্যক্তি আমাদের কাছে মন পরিবর্তন করার জন্য আসছিল কি আমরা প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রার্থনা করা বা পরিচর্যা করা আমাদের জন্যে খুব কঠিন হয়ে পড়ে। আমরা তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসতে বলি আর এক একটা দলকে পাপ থেকে মন পরিবর্তন করার জন্য আমরা সাহায্য করি এবং তাদের জন্য প্রার্থনা করি। তারা যখন নিজের পাপ স্বীকার করছিল আর আমরা তাদের জন্য প্রার্থনা করছিলাম, তাদের মধ্যে থেকে দুষ্টাত্মার বহিঃপ্রকাশ হচ্ছিল। আমরা লাগাতার সবার জন্য প্রার্থনা করছিলাম আর তাদের মধ্যে থেকে দুষ্টাত্মা তাড়াচ্ছিলাম। আর তারপরে পবিত্র আত্মা গ্রহণ করার জন্যে প্রার্থনা করি। তাদের মধ্যে অনেকে পবিত্র আত্মা গ্রহণ করে। সেদিন রাত 9:30 পর্যন্ত আমরা পরিচর্যা করছিলাম। Returning after second day of missionary training, it was amazing. So many people filled with Holy Spirit. So many demons are casted out. So many people repented from their sins. আমরা শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত ছিলাম, কিন্তু আত্মিকভাবে খুবই আনন্দিত ছিলাম। ওই মণ্ডলীর মানুষ এর আগে কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। রাত 10টার সময় আমরা হোটেলে ফিরলাম আর ঈশ্বর যা কিছু করেছিলেন তার জন্যে আমরা খুব কৃতজ্ঞ ছিলাম। তৃতীয় দিনের প্রশিক্ষণের বিষয় ছিল প্রভু যিশুতে আমাদের নতুন পরিচয় এবং ঈশ্বর যে অধিকার আর সামর্থ্য প্রত্যেক বিশ্বাসীকে দিয়েছে সে ব্যাপারে। আমি তাদের শেখালাম কেমনভাবে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে হয় এবং কেমনভাবে দুষ্টাত্মা তাড়াতে হয়। তারা বুঝতে পারলো প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের পরিচর্যার কাজ করতে পারে। এর আগের দিন যারা পাপ থেকে মন পরিবর্তন করেছিল এবং যারা পবিত্র আত্মা গ্রহণ করেছিল তাদেরকে শেখানো হলো কেমনভাবে তারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে, কেমন করে তারা দুষ্টাত্মাকে তাড়াতে পারে। তারা যখন প্রার্থনা করতে শুরু করে অনেক ব্যক্তি সুস্থ হতে শুরু করে আর অনেক ব্যক্তির ভেতর থেকে দুষ্টাত্মা বেরিয়ে যায়। কিছু ব্যক্তি তো গ্রামের মধ্যে চলে যায় অসুস্থ ব্যক্তিদের সুস্থ করার জন্য। শিষ্য তৈরি করার মূল বিষয় কিন্তু এটাই, মানুষকে কেবল সত্যের শিক্ষা দেওয়া নয়, বরং তাদের প্রশিক্ষণের দ্বারা তৈরি করা যাতে তারা প্রভু যিশুর আজ্ঞা পালন করে এবং তারাও শিষ্য তৈরি করার জন্য প্রস্তুত হয়। তাদের মধ্যে কিছু ব্যক্তি সাক্ষ্য দিতে শুরু করে তারা কি শিখলো এবং ঈশ্বর তাদের জীবনে কি করেছে। मैले यो 3 दिने तालिममा सिकेको छु, जुन कसरी सुसमाचार सुनाउने, कसरी पश्चाताप गर्नेका कुराहरू अनि त्यस्तो कुराहरू सिक्दै गर्दा हिजोको समयमा हामी प्रार्थना गर्दै थियौँ अनि प्रार्थना गर्ने समयमा आपसे पवित्र आत्माद्वारा परमेश्वर मेरो हृदयमा बोल्नु भएको थियो अनि यो पवित्र आत्मालाई कहिले पनि म गुमाउने छैन, सधैँ नै प्रयोग गरिरहनेछु अनि आफूले पाएका आशिषहरू फेरि अरूलाई पनि म सिकाउने कोसिस गर्नेछु। यस 3 दिनको तालिममा चाहिँ मैले सिकेको परमेश्वरमा कसरी अघि बढ्ने र अनि पवित्र आत्मा कसरी प्राप्त गर्ने यिनीहरू बारेमा मैले सिकेको थिएँ। अनि मलाई चाहिँ अन्य भाषा बोल्न पनि आउँदैन थियो, तर परमेश्वरले त्यो वरदान पनि दिनुभयो अनि मेरो हृदयमा परमेश्वरले प्रेम अनि दया पनि भरिदिनु भयो। हुन्छ, यशु ख्रीष्टको नाममा सबैलाई जय मसीह। मेरो नाम हो मनिषा बिका र जुन हामीले यो 3 दिनको तालिममा सिकेको कुराहरू छ, विश्वास कसरी गर्ने, आफ्नो मन परिवर्तनहरू कसरी गर्ने अनि विश्वासदेखि छुटकारा कसरी पाउने, पवित्र आत्मा कसरी पाउने र बत्तिसमा कसरी लिउने, यिनी कुराहरू सिकेका छौँ। र मैले यी 3 दिनको तालिममा यी सब कुराहरू सिकेर पनि आफूले पनि पवित्र आत्मा प्रदान पाएको छु। त्यसमा म धेरै नै खुसी छु। परमेश्वरलाई धन्यवाद। म चाहिँ यो 3 दिनमा धेरै कुरा सिकेँ। प्रभु साँच्चै नै प्रभुले हामीले प्रस्ताव गर्नुपर्ने रहेछ र प्रभुले हामीलाई क्षमा गर्नुहुने रहेछ, हामी थाहा पाउँछौँ। अनि म आफू पनि चङ्गा भएर अरूलाई पनि चङ्गाई गर्नेको वरदान पाएको छु। अनि
हामीले साँच्चै नै हामी अरूलाई क्षमा गऱ्यो भने हामी प्रभुले हामीलाई पनि क्षमा गर्नु हुने रहेछ भन्ने हामी कुरा थाहा पाउँछौँ। पवित्र आत्मादेखि छुटकारा, दुष्ट आत्मादेखि छुटकारा भएर परमेश्वरमा विजयी पाएको छु। यस धन्यवाद जिजस, थ्याङ्क यू ल। मेरो नाम टेकबहादुर पुन। पास्टर सरले हामीले 3 दिनमा धेरै कुरा सिकाउनु भयो, आफू कस्तुरी जिउने र अर्काले कस्तुरी जिउन दिने, यस्तो सिकाउनु भयो। हामी त भन्छौँ कि यहाँ पास्टरज्यू कमसेकम हाम्रोमा 15 दिन या 1 महिना बस्नु भएको भएपछि यो हामीले यहाँ यो मण्डली एकदम पुरा भरिभराउ हुने थियो र बप्तिस्मा थुप्रै मान्छेले लिने थिए। পুরো প্রশিক্ষণ চলাকালীন মণ্ডলীর সদস্যরা ভালোবাসার সঙ্গে খাবার প্রস্তুত করেন এবং পরিবেশন করে প্রত্যেক অংশগ্রহণকারীকে সেবা করেছেন। পুরো কর্মসূচি জুড়ে মণ্ডলীর প্রবীণ নেতারা পূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এই প্রশিক্ষণ কার্যক্রমে আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং সহায়তা প্রদান করেছেন। কপিলাবস্তুতে পরিচর্যার কাজ শেষ করে আমরা চিতবনের উদ্দেশ্যে রওনা দিলাম। চিতবন নেপালের একটি অঞ্চল যা জাতীয় উদ্যান এবং বন্য প্রাণীর জন্যে বিখ্যাত। আমরা বনের মধ্যে বন্য প্রাণী দেখার সফরে বা সাফারির জন্যে বেরিয়েছিলাম, কিন্তু সেই সময় হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়। জঙ্গলের মধ্যে হঠাৎ প্রবল তুফান বইতে শুরু করে, মুষলধারে বৃষ্টি নেমে আসে, বড় বড় গাছ ভেঙে রাস্তার উপর পড়তে শুরু করে এবং আমাদের গাড়ি আটকে পড়ে। যেহেতু রাস্তা বন্ধ হয়ে যায়, আমরা গাড়ি থেকে নেমে বনের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে যেতে শুরু করি। এটা আমাদের বোঝায় কি প্রকৃতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সর্বদা ঈশ্বরের নিয়ন্ত্রণের মধ্যে। এই সময় সুসমাচার প্রচার করার এক অপ্রত্যাশিত সুযোগ আমি পেলাম। সিঙ্গাপুর থেকে আসা এক ভ্রমণকারীর সঙ্গে দেখা হলো। তিনি বিভিন্ন বিশ্বাসের ব্যাপারে কথা বলতে খুবই আগ্রহী ছিলেন। আমি তাকে প্রভু যিশুতে কেমনভাবে নতুন জন্ম প্রাপ্ত হতে হয় সে ব্যাপারে বললাম এবং আমার নিজের জীবনের সাক্ষ্য দিলাম, কেমনভাবে ঈশ্বর আমাকে পাপের বন্ধন থেকে মুক্ত করে নতুন জীবন দান করেছেন। তার হৃদয় ছিল উন্মুক্ত। আমার কথা শুনে তিনি খুব অবাক হয়ে গেছিলেন। তিনি যীশুখ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিলেন। তিনি আমাকে অনেক প্রশ্ন করতে শুরু করলেন এবং আন্তরিক আগ্রহ নিয়ে শুনতে শুরু করলেন। আমাদের কথোপকথনের শেষে তার যোগাযোগের নম্বর দিলেন আর তিনি বললেন দেশে ফিরে আবার এই সুসমাচারের বিষয় নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করতে চান। আমরা যে কোনো পরিস্থিতিতে সুসমাচার প্রচার আর সাক্ষ্য দেওয়ার জন্য যেন তৈরি থাকি। ঈশ্বর সুযোগ করে দেবেন। সব কিছুর জন্যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরই আমাদের সেখানে নিয়ে গিয়েছিলেন। ঈশ্বর তাদের জীবন পরিবর্তিত করেছে। বিশ্বাসীরা প্রভুর কাজ কেমন করে করতে হয় তা শিখেছে এবং প্রভুর কাজ করতে শুরু করে দিয়েছে। তাদের হৃদয়ে সুসমাচারের বীজ বপন করা হয়েছে। এখন আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখি যে তিনি তাদের মধ্যে এই কাজ চালিয়ে যাবেন। অনুগ্রহ করে নেপাল আর সেখানকার সকল মানুষের জন্যে প্রার্থনা করুন, যাতে তারা বিশ্বাসে বেড়ে ওঠে এবং শিষ্য তৈরির কাজ চালিয়ে যায়। তাদের মাধ্যমে যেন অনেকে প্রভু যিশুকে জানতে পারে। আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এমন কোটি কোটি মানুষ এই জগতে রয়েছেন যারা এখনও প্রভু যিশুর সুসমাচার শোনেননি আর যারা এখনও অন্ধকারের বন্ধন থেকে মুক্তি পাননি। যতদিন না পর্যন্ত প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির মানুষ এই সুসমাচার শুনবে, ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন দেশ, বিভিন্ন জাতির কাছে যেতে হবে।